হিজাব আইন নিয়ে দেশজুড়ে সহিংসতা ও বিশৃঙ্খলায় কিছুটা নমনীয় হয়েছিল ইরান সরকার, কিন্তু দিন গড়াতেই আবারও কঠোর হতে শুরু করে তেহরান। এমনকি নতুন করে নীতি পুলিশের কার্যক্রম শুরু করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই হিজাব আইন অমান্যকারীদের কারাগারে পাঠানোর পরিবর্তে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ইরান। বলা হচ্ছে এর মাধ্যমে প্রত্যক্ষ কঠোরতার পরিবর্তে নমনীয় নির্যাতনের পথ চালু করবে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক হিজাব আইন অমান্যকারীদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে ইরান। যেসব নারী জনসম্মুখে হিজাব পরিধান করতে অস্বীকার করবেন তাদের সেখানে মানসিক চিকিৎসা দেয়া হবে। ইরানের নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের তেহরান সদর দপ্তরের নারী ও পরিবার বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি এ ঘোষণা দেন। তিনি বলেন, হিজাব না পরার জন্য অভিযুক্ত নারীদের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা দেয়া হবে। এমন ঘোষণার পরই ইরানের নারী ও মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা শুরু করেন। যুক্তরাজ্য ভিত্তিক ইরানের সাংবাদিক সিমা সাবেদ জানান, এই উদ্যোগ লজ্জার। হিজাব পরতে অনিচ্ছুক নারীদের সারিয়ে তুলতে ক্লিনিক স্থাপনের পরিকল্পনাটি ভয়ঙ্কর। এর মধ্য দিয়ে শুধু শাসকদের মতাদর্শের সঙ্গে মিল না হওয়ার কারণে সমাজ থেকে তাদের আলাদা করে ফেলা হবে। ইরানের মানবাধিকার বিষয়ক আইনজীবী হোসেন রাইসি জানান, এই পরিকল্পনা না ইসলামী না ইরানের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, এটি আরও ভয়ের কারণ হলো এই ঘোষণা এসেছে নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের তেহরান সদর দপ্তরের নারী ও পরিবার বিভাগ থেকে। এই বিভাগটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির অধীনে। এদিকে এই খবর নারী জীবন ও স্বাধীনতা নামের প্রতিবাদী গ্রুপগুলো এবং নারী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ইরানের একজন তরুণী নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি ক্লিনিক হবে না, বরং কারাগার হবে। যেখানে ইরানিরা জীবিকা নির্বাহ ও বিদ্যুৎ সংকট নিয়ে লড়ছে, সেখানে রাষ্ট্র এক টুকরা কাপড় নিয়ে উদ্বিগ্ন। এসব বিষয় নিয়ে যদি সড়কে নামতে হয় তাহলে সেটি এখনই, না হলে অনেক দেরি হয়ে যাবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেহরানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থী হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তারক্ষীদের হাতে হেনস্থার শিকার হন। এর প্রতিবাদে তিনি তার পোশাক খুলে নিজের মত প্রকাশ করেন। এরপর তাকে গ্রেপ্তার করে মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পরই এই ক্লিনিক খোলার ঘোষণা এলো। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।